আলু ডালের পুর ভরা এই রান্নাটি খেতে এতটাই মজাদার। আপনারা যদি বাসায় ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা স্বাদ এই রেসিপিটিতে। আমি বলবো আপনারা বাসায় একবার হলেও খেয়ে দেখবেন, আর বাসার সবাইকে যদি তৈরি করে দেন সবাই প্রশংসা করবে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে এখানে এক সাইজের কিছু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা আলু আমি মাঝ বরাবর কেটে নিব। একটা আলু কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাঝখানে থেকে আমি গর্ত তৈরি করে নিব, এজন্য মাঝখানের অংশটা উঠিয়ে নিতে হবে আলু থেকে। এভাবে চাইলে আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন, আর এরকম বড় চামচের পেছন দিয়েও করে নিতে পারেন। তবে আমি বলবো বড় চামচের পেছন দিয়ে করাটাই খুব সহজ, ইজিভাবে করা যায় ছুরির চাইতে। আমি একটাই যে গর্ত করে নিয়েছি, দেখেন মাঝখানের অংশটা উঠিয়ে নিয়েছি। বাকি যে একটা আছে সেটার মাঝখান থেকেও আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে আলুর মাঝখানের অংশটা, এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, ফেলে দিবেন না। এভাবে আপনারা ছুরি দিয়ে ছোট করে কেটে নেবেন, এমনকি পাটায় বেটেও নিতে পারেন। আমি কিন্তু পাটাই বেটে নিয়েছি, চাইলে এরকম ছোট করেও দিতে পারেন। সবগুলো আমি ওভাবেই রেডি করে নিয়েছি আলুগুলো। আর এদিকে হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, এগুলো বেটে নিয়েছি, পাটায় বাটিনি, আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এই যে আলু আর হচ্ছে ডাল, এই দুটোই পেস্ট করে নিয়েছি। এতে স্বাদ মতো একটু লবণ, হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এখানে মরিচের গুঁড়াটাও দিবেন। আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, এজন্য আমি মরিচের গুঁড়াটা এখানে স্কিপ করলাম। আপনারা অবশ্যই মরিচের গুঁড়াটা দিবেন। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই যে আলুগুলো আগে থেকে রেডি করে নিয়েছিলাম, এই আলুগুলোর মধ্যে এই যে পুরটা রেডি করেছি এই পুরটা দিয়ে দিলাম। এই পুর দিয়ে ভালোভাবে একটু সেট করে নিতে হবে হাত দিয়ে। এই তো একটা তৈরি করা হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে ভরে নেবেন আলুর মধ্যে, তারপরে চারপাশটা সমান করে দিবেন। সবগুলো আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলায় চলে যাব রান্না করার জন্য। কড়াইয়ে আমি তেলটা দিয়ে গরম করে নিয়েছি, মিডিয়াম হিটে গরম করেছি, বেশি গরম করিনি। এখন এক এক করে তেলের মধ্যে পুর ভরা আলুগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লোতে রেখে আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এবার আলুগুলো উল্টিয়ে দিব, আর অবশ্যই কিন্তু একেবারে লো হিটে রেখে তারপরে এগুলো ভাজি করবেন, নয়তো বা পুড়ে যাবে, ভিতরে হবে না। এই তো আমি এক এক করে উল্টিয়ে দিয়ে ভাজিটাও করে নিয়েছি। এই দেখেন ভাজি হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসে গেছে। এ পর্যায়ে আমি এক এক করে এগুলো নামিয়ে নিব। এভাবে কিন্তু 2 পাশটাই ভালোভাবে ভাজি করে নিতে হবে। আমি বাকিগুলো ভাজি করতে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে হচ্ছে মশলা তৈরি করতে আসলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর হচ্ছে টমেটো কুচি, এগুলো দিয়ে ভাজি করে নিব। যখন এই যে ভাজি হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া বিচি আর হচ্ছে জিরা, এগুলো দিয়ে এবার সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ ভাজি করে নিব। ভাজি হয়ে গেছে, ঠান্ডা করে এগুলো পেস্ট করে নিব। এদিকে আমার ভাজি করা হয়ে গেছে। আলুতে যে পুর ভরে নিয়েছিলাম সেগুলো সবগুলো ভাজি করে এই তেলের মধ্যে রান্নাটা সেরে নিব। ফোড়নের জন্য জিরা, তেজপাতা, তারপরে হচ্ছে লং, এলাচ, দারুচিনি, এগুলো দিয়ে একটু ভাজি করে সেই ভাজি করা মশলাটা পেস্ট করে দিয়ে দিলাম কষানোর জন্য। আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি জল ব্যবহার করছি। আমি ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখনই এখানে দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ঝোলটা ফুটিয়ে নিব।
ঝোলটা ফুটে উঠে গেছে। এ পর্যায়ে আমি এক এক করে আলুর পুর ভরা ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একেবারে লো হিটে আমি জাল করে নিব এগুলো 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট পরে এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলা দিলে এটা খেতে আরও বেশি ভালো হয়। আপনারা চাইলে একটু ধনিয়া পাতাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। রান্নাটা শেষ, দেখেন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। অনেক অনেক মজা হয়েছিল এই রান্নাটি। আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করলাম।